আপনি সাক্ষী দেবেন? হ্যাঁ, আমি সাক্ষী দিব। পল্টুরে আমি নিজের চোখে আগুন লাগাইতে দেখছি, আর মোহন জেঠুরে মারতেও দেখছি। তাহলে তো কোনো সমস্যাই রইল না। তবে আপনাকে একটু আমার সঙ্গে থানায় যেতে হবে, একটা বয়ান দিতে হবে। ওরে সামলা কলমে, রিমলি বুঝতেও পারতে আসে না ও কিন্তু আগুনে হাত পুরাইতে চলছে। আমার পল্টুর যদি কিছু হয় না কলমে, তবু হকগুলের কপালে কিন্তু দুঃখ নাচন নাচতে আসে। কারা রিমলি? কেন এই সকল ঝামেলার মধ্যে জড়াস মা? সারান্দে ছোটবাবু শহরে গেছেন, আমগো মোহনদা হাসপাতালে। যদি সুযোগ বুঝা মোড়ল মহাজনরা আরো বড় কোনো বিপদ বাধা সামলামু কেমন করে মা? মামি, যারা অন্যের ঘরে আগুন লাগাইতে পারে তারা সব পারে। রিমলি, সাইরা দিনা রে মা। দেখ, এসব কোর্ট কাছারির মধ্যে জড়াইলে জীবনটা যে নষ্ট হয়ে যাবে রে মা। তাছাড়া পল্টু তো যথেষ্ট মার খাইছে। কি হলো? বাকিদের মতন সাক্ষী দিতে আপনি কেউ ভয় পেয়ে গেলেন নাকি? রিমলি, শ্বাস না মা। রিমলি কাউরে ভয় পায় না স্যার। আমি সাক্ষী দিব, নাহলে কাল যেটা পল্টু আমাদের সঙ্গে করছে, পরের দিন বাকি গায়ের আরো 5 জনের সঙ্গে করব। আমি সাক্ষী দিব স্যার, আপনি ওরে নিয়ে চলেন। চলুন। স্যার 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 স্যার, আপনি কিন্তু এটা করতে পারেন না। হাউ ডিয়ার ইউ! না, আপনি আমাকে ধমকি দিচ্ছেন। আপনি দেখবেন আপনার ছেলের সঙ্গে আমি কি করতে পারি। আপনি দেখবেন। ওই নিয়ে তো নিকে নিয়ে চল, নি চল, সর এখান থেকে। পল্টু, এইবার কিন্তু সত্যি সত্যি আগুন জ্বলবো। উদয়, শোন, আন্টি রেস্ট নিক, আমি বেরোলাম, কোনো দরকার হলে ফোন করিস। থ্যাঙ্কস আ লট ব্রো। থ্যাঙ্কস? ফর্মালিটি আমার সাথে? আসলে কি জানিস পরম, আমি একটা ডিলেমার মধ্যে পড়ে। নিয়ে তো ঘেটে যাস না, আগে মাথা ঠান্ডা করে দেখা যাক সিচুয়েশন কি দাঁড়ায়, তারপর না হয় এই নিয়ে ভাবা যাবে। আপাতত আন্টির খেয়াল রাখ। টেক কেয়ার অফ হার। আমি চললাম।
বাই। শুধু এখন নয় উদয়, তুমি যাতে আর কোনোদিনই মুরাদিডাঙ্গায় ফিরতে না পারো সেটা আমি দেখছি। বেটা মম, তুমি উঠে এলে কেন? মম, তুমি না বাড়ি ফিরেই অনিয়ম শুরু করে দিলে। উদয়, তুমি বললে দিদি জিয়ে রাখতে চাই আমি। কিন্তু বেটা তুমি তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না। বাট ওয়াই মম? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? ওয়েট করো বিকেল অবধি, নিজেই দেখতে পাবে। এতগুলান টাকা এত কম সময় কি কইরা শোধ করবো কথা? আমারে কয়টা দিন সময় দেন কথা, দয়া করেন। দিতাম, ঠিক দিতাম, যদি তোরা ঠান্ডা থাকতি। আগে যেমন আমাদের কথা মতো চলতিস। তোরা এখন মাতব্বর হয়েছিস, আমাদের সমান সমান হতে চাইছিস। কাল ট্রাক্টর নিয়ে চলে এলি, আজ তোর ভাগ্নি আমাদের পল্টুর বিরুদ্ধে সাক্ষী দিতে থানায় গেছে। এখন তো আর এই সুযোগ দেওয়া যাবে না। যা, আমার টাকাটা ফিরায় দে, আমি যাই। ও কথা, আমাদের কয়টা দিন সময় দেন না গো, আমরা আপনার সব টাকা ফেরাই দেবো। শুধু কয়টা দিন আমাদের একটু সময় দেন। মামা, মামা, কি অটো অটো, মামা মামি অটো। কি হয়েছে নাকি তোমার? কি এই, তোর এই গুণধর ভাগ্নির বিয়ার লেগে না টাকা ধার করছিলি মাদাই? তাহলে শুনে রাখ, এই মাইয়ারে কেউ বিয়া কইরা ঘরের বউ করব না। যা, আমার টাকাটা নেই। কিসের টাকা? মহাজন জেঠু এসব এসব কি কইতাছে? মামি, তোমরা আমারে কেন কিছু কইতাছো না? কও। ওরে কিছু কইবে না, আমি কই শোন। তোর মামা তোর বিয়ার লেগা আমার থেকে 50,000 টাকা ধার করছিল। এখন টাকা চাইতে আইছি, বলে পারবো না। তুই তো এখন গ্রামের হিরো, অনেক কাম করে বেড়াইতেছিস। তা তোর ওই মামার লইগে 50,000 টাকা জোগাড় করে দিতে পারবি না? কি হলো রিমলি, বল। কিরে, পারবি? বল। পারুম। কিন্তু আমারে কয়টা দিন সময় দাও। রাতারাতি তো আর এতগুলা টাকা জোগাড় হয় না। কাল সকাল পর্যন্ত, কাল সকালের মধ্যে সুদ সমেত যদি সমস্ত টাকা ফেরত দিতে না পারিস, তাহলে যে পুলিশের কাছে তুই পল্টুরে দিয়েছিলি না, সেই পুলিশ এসে তোর মামা মামিরে নিয়ে যাবে। দেখ, গা শুদ্ধা লোকের সামনে তোর মামা মামিরে পুলিশ কেমনে কোমরে দড়ি বাইধা নিয়ে যায়। সময়টা যেন মনে থাকে, কাল সকাল। চল।
আচ্ছা মা, মামিমার এরকম সিরিয়াস কন্ডিশন ছিল, সেখান থেকে একদিনে রিকভার করলো কিভাবে? কেন জানি না আমার মন বলছে যে মামিমা দাদাভাইকে মুরাদিডাঙ্গা থেকে ফিরিয়ে আনার জন্যই ইচ্ছে করে। কই না, মা বলো না ওখানে কি কি হলো? শুনলাম নাকি দাদাভাই ওই মুরাদিডাঙ্গার মানুষগুলোর জন্য অনেক কিছু করেছে। অনেক কিছু করার আর সুযোগ পেল কোথায়? তার আগেই তো ওকে। চন্দ্রানী, বৌদি, হ্যাঁ সমা, বলো না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, হ্যাঁ। প্রাইভেট। তুমি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো চন্দ্রানী যে আমি উদয়কে নিয়ে তোমার সঙ্গে কথা বলতে চাইছি। তুমি খুব ভালো করেই জানো যে উদয়ের পরিণতি ওর বাবার মতো হোক, এটা আমি চাই না। আজ ওই মুরাদিডাঙ্গার মানুষগুলোর জন্যই আমার স্বামীকে আমি হারিয়েছি, বাট আই কান্ট অ্যাফোর্ড লুজিং মাই সান। সেটা তুমি খুব ভালো করে জানো। সেসব জেনেও তুমি উদয়কে উস্কেছ। আমি ভেবেছিলাম একজন মা হয়ে তুমি আমার এই সেন্টিমেন্টটুকু অন্তত বুঝবে, বাট ইউ ফেইলড মি চন্দ্রানী। তুমি ওকে বাধা না দিয়ে এই কাজগুলোয় ওকে উস্কলে। না বৌদি, আমি ভুল করেছো চন্দ্রানী, মস্ত বড় ভুল করেছো। কিন্তু এবার তো তোমাকে বুঝতে হবে সন্তানের কিছু হলে মায়ের উপর দিয়ে ঠিক কি যায়, হাড়ে হাড়ে টের পেতে হবে। এত করে বুঝাইলাম তোরে, কইলাম পল্টু যা করছে ওরে সারান দে, পুলিশের হাতে দাস না। তুই আমার কথা শুনলে তো সেই সাক্ষী দিয়ে এলি, রিমলি সাপের লেজে পা দেছস। এই সুতায় রিমলিরে দোষ দেওয়া লাভ নাই কলমি। আজ না হোক কাইল ওরা আমাদের সাপ দিতই। আসলে ছোট বাবু আইয়া গ্রামে আমাদের পাশে খাড়াইছিলেন, এটা ওই মোরল মহাজনরা হজম করতে পারে নাই। আর আমারও দোষ, আমি মায়াটার বিয়ার জন্য টাকা ধার লইয়া সবার গপ্প ভরাইলাম। কোথা থেকে কি হইব কও দেখি? এতগুলান টাকা এক রাতের মধ্যে কি করে ফেরত দিমু? ঘাস চাল গুলান বেচলি পরে তো 10,000 টাকার বেশি হইব না। না না, এতদিন ধরে তো যত্নে বুকে কইরা আগলা রাখছি চাউল, সে আমি পয়সা দেবো। তাহলে কি করব তুমি কও? চুরি করব, ডাকাতি করব? এইটুকু চাল দিয়ে তো সুদ হইব না। আসলে কথা সাইরা না, আমাগো কপালে ভগবান গড়াদের ভাতি আছে, গড়াদের ভাতি আছে। আমার কাল সকালের মধ্যে সুদ সমেত যদি সমস্ত টাকা ফেরত দিতে না পারিস, তাহলে যে পুলিশের কাছে তুই পল্টুরে দিয়েছিলি না, সেই পুলিশ এসে তোর মামা মামিরে নিয়ে যাবে। মা বাবাকে কি পুলিশ সত্যি ধরে নিয়ে যাবে?
উনি কিছু করেননি, উনি কিছু করেননি, উনি কিছু করেননি, ওনাকে ছেড়ে দিন না। বল না রিমলি দিদি, পুলিশ কি বাবা মাকে খুব মারবে? না না ঘন্টু, এমনটা হইব না। রিমলির দেহে প্রাণ থাকতে এমনটা কিছুতেই হইব না। সত্যি? তিন সত্যি। তুমি ভুল করছো বৌদি। আমি তোমার সন্তানকে নিয়ে খেলিনি। তুমি সত্যি বলছো, তুমি বিশ্বাস করো। উদয় আসলে ওর বাবার মতো হয়েছে, তাই ওকে আটকানোর সাধ্য হয়নি আমার। আমার জায়গায় তুমি থাকলে তুমিও ওকে জোর করতে পারতে না বৌদি, বিশ্বাস করো। তানিশা মুখার্জির জোর সম্পর্কে তো তোমার কোনো আইডিয়াই নেই দেখছি চন্দ্রানী। তুমি দেখলে না কিভাবে অলমোস্ট হাতের বাইরে বেরিয়ে যাওয়া ছেলেটাকে রাতারাতি আমি কলকাতায় ফিরিয়ে আনলাম। এটাকে জোর ছাড়া আর কি বলবে চন্দ্রানী? কিন্তু তুমি তো আমার ছেলের জীবনটা নষ্ট করতে চেয়েছিলে। তোমাকে তো ক্ষমা করা যাবে না। যেদিন তোমার সন্তানের জীবন নষ্ট হবে সেদিন তুমি বুঝবে যে আমার মনের ভেতর তখন কি ঝড় চলছিল। দোয়াই বৌদি, দোয়াই তোমার, তুমি কইনার কোনো ক্ষতি করো না। দেখো দেখো, কইনা তো এসবের মধ্যে নেই। উদয় তো এসবের মধ্যে ছিল না চন্দ্রানী, তুমি ওকে জোর করে টেনে এনেছো। বৌদি না, বিশ্বাস করো, আমি এসব সত্যি। এসব করো না চন্দ্রানী, এসব আমার ভালো লাগে না। আর তোমাকে কষ্ট দিয়ে আমি যে আনন্দ পাই না সেটা অন্তত বোঝো। ওকে চন্দ্রানী, আমি তোমাকে নিজেকে প্রমাণ করার একটা শেষ সুযোগ দিতে চাই। মুরাদিডাঙ্গার যে ভূত তুমি উদয়ের মাথায় ঢুকিয়েছ না, উদয়ের মাথা থেকে সেই ভূত তোমাকেই তাড়াতে হবে। আর এমন ভাবে তাড়াতে হবে না যাতে উদয় মুরাদিডাঙ্গাকে ঘেন্না করতে শুরু করে। আর এই কাজটা তো তোমাকে পারতেই হবে চন্দ্রানী। ঘন্টু, এটা নে রিমলি দিদি, দেখ তো কত আছে এটা। আমাদের কাছে তো অনেক টাকাই আছে রিমলি দিদি, এই দিয়ে বাবার ধার শোধ হয়ে যাবে না? আমার না খুব ভয় করছে রিমলি দিদি। না না ঘন্টু, ভয় পাস না। দেখিস টাকার জোগাড় ঠিক হয়ে যাইব। আমি ঠিক কিছু না কিছু একটা করুম। তুই এখন যা, রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে, কে খান যা। আচ্ছা। তোরে তো খুব বড় মুখ করে কথা দিয়া দিলাম ঘন্টু। এক রাত্রির মধ্যে আমি এতগুলা টাকা কেমনে জোগাড় করুম?
আপনি যদি আজকে থাকতেন তাহলে আমায় একখান পথ দেখাইতে পারতেন গাড়ি বাবু। প্লিজ আমার চুল ঘাটিস না শোন না, শোন একটা কথা। প্লিজ। এরকম করছিস কেন? মনে হচ্ছে তোর কিছু একটা দাবি আছে। আমার আর কি দাবি থাকবে? আসার পর থেকে তো তুই ভুলেই গেছিস আমাকে, পুরো করে গন কেস বকছি। আরে গন কেস কোথায়, ফিরে এলাম তো। তোর কি চাই বলতো? আমার আর কি চাই, আজকে তো তোর গিফট পাওয়ার দিন। হ্যাঁ, আমার গিফট পাওয়ার দিন? হ্যাঁ, কেন মম তোকে সারপ্রাইজের কথা বলেনি? ও হ্যাঁ, মম বলেছিল সারপ্রাইজের কথা, কিন্তু বলেনি কি সারপ্রাইজ দেবে। এই সারপ্রাইজটা পেলে তুমি শুধু চমকে যাবে তাই নয়, তুমি একেবারে হ্যাপি হয়ে যাবে বেটা। মম, আই নো ইউ কেয়ার অ্যাবাউট মাই হ্যাপিনেস, বাট আমি আর পারছি না ওয়েট করতে। প্লিজ আমায় বলো সারপ্রাইজটা কি।